ভেবে দেখুন তো, টমাস আলভা এডিসন যদি আমাদের মতো ৯টা ৫টা অফিস করার মতো মানুষ হতেন এবং ঠিক সময়ে খেতেন, ঠিক সময়ে ঘুমোতে যেতেন, যাকে একেবারে প্রপার ফিট মানুষ বলে, দারুণ ডিসিপ্লিন, মানসিকভাবে দারুণ সুস্থ সবল, যদি এমন মানুষ উনি হতেন, তাহলে কি আজকে আমরা তার যে অমর সৃষ্টিগুলো ইনক্লুডিং বাল্ব এগুলো পেতাম? সে পরিপূর্ণ সুস্থ মানুষ হলে কখনো ১০০০ বার টেস্ট করতো? উত্তর হবে না। সে ২-৫ বার ১০ বার টেস্ট করে থেমে যেত, সর্বোচ্চ ১০০ বার করতো, ১৫০ বার ২০০ বার করতো, তারপরে বলতো যে এটা হবে না, বলে সেটা একপাশে সরিয়ে অন্য কোনো কাজে হাত দিত, যেটা সবল সুস্থ মানুষেরা করেন। বিশ্বাস করুন, পৃথিবীতে যত অমর কীর্তি আছে যা মানব জাতিকে দারুণভাবে সামনে এগিয়ে নিতে হেল্প করেছে, সমৃদ্ধ করেছে, এইসব কীর্তির পেছনে, এইসব আবিষ্কারের পেছনে যারা জড়িত, তারা কেউ নর্মাল মানুষ নন। অসুস্থ মানুষ বলবো না, কিন্তু তারা তাদের জীবনকে এত শৃঙ্খলার মধ্যে যাপন করার সময় পাননি, সুযোগ পাননি। তারা হয় খ্যাপাটে, না হয় পাগলাটে, না হয় একরোখা, না হয় জেদি, কিন্তু তারা তাদের কাজের প্রতি প্রচন্ড সিরিয়াস। তারা তাদের পুরা অন্তরকে বিলিয়ে দিয়েছেন তাদের কাজের পেছনে। আলবার্ট আইনস্টাইন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, টলস্টয় বলেন, ফ্রাঙ্কলিন রুজভেল্ট বলেন, লিওনার্দো দা ভিঞ্চি বলেন, পিকাসো বলেন, যত মানুষ আপনি প্রত্যেকের লাইফ অ্যানালাইসিস করে দেখেন যে তারা আমাদের মতো মানুষ নয়, তারা তাদের মতো। টমাস আলভা এডিসন কখনো কখনো সকালে কাজ শুরু করেছেন, কখন সন্ধ্যা হয়ে গেছেন খেয়াল করে নাই, সারাদিন কিচ্ছু খাননি। কি অদ্ভুত ব্যাপার, কারণ কাজ তাদেরকে ড্রাইভ করেছে। এসব কাজ পাগল মানুষ বিশ্ব মানব সভ্যতায় এই জন্য এত বেশি অবদান রাখতে পেরেছেন। তারা যদি আমাদের মতো স্যুট কোট টাই পরা মানুষ হতেন এবং ৯টার সময় অফিসে যেয়ে ৫টার সময় ফেরার জন্য ব্যস্ত হয়ে যেতেন, বাসায় এসে টিভি দেখা, বাচ্চাদের সময় দেয়া, ফ্যামিলিকে সময় দেয়া, তারপর ঘুমোতে যাওয়া, আবার সকালবেলা উঠে কাজ শুরু করা, এরকম যদি হতেন, তাহলে তাদের দ্বারা বিশেষ কোনো কিছু সৃষ্টি হতো না। তারা সবসময় কমফোর্ট জোনের বাইরে যে কাজ করেছেন, কমফোর্ট জোনের বাইরের বিষয়টি তার কাছে কমফোর্ট জোনে রূপান্তরিত হয়েছে। তারা প্রচন্ড পরিশ্রম করেছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন, রাতের পর রাত কাটিয়েছেন। আবিষ্কারের নেশা, নতুন কিছু সৃষ্টির নেশা তাদেরকে উন্মাদ করে ফেলেছে। তারা পয়সার দিকে ফোকাস করেননি, তারা সৃষ্টির দিকে ফোকাস করেছে। তারা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিছু বোঝেন নাই। এই জন্য অধিকাংশ মানুষ যারা অনেক অবদান রেখেছেন এই মানব জাতির জন্য, তারা কপর্দক শূন্য ছিলেন, কারণ টাকা তাদেরকে টানত না, কাজ তাদেরকে টানত। আপনি আমি যদি অমর কিছু সৃষ্টি করতে চাই, তাহলে কাজ দ্বারা সেরকম ড্রাইভেন হতে হবে। কাজ আমাদেরকে এমনভাবে তাড়িত করবে যে সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা নাওয়া খাওয়া ভুলে যাব। আসলে আমরা খুব সাধারণ মানুষ, বিলো অ্যাভারেজ অধিকাংশই, এই জন্যই আমরা সেটা করতে পারি না। কিন্তু যদি অ্যাভারেজ অবস্থান থেকে একটু উপরে যেতে হয়, তাহলে আমাদেরকে প্রচুর এফোর্ট দিতে হবে, কোনো একটা ডিজায়ারকে সামনে নিয়ে তার উপরে প্রচণ্ডভাবে লেগে পড়তে হবে, কাজ করতে হবে। দেখবেন যে মানুষ সারাক্ষণ কাজ করে, পাগলের মতো কাজ করে, তার অভাব হয় না কোনো। আর যে মানুষ প্রচণ্ড মেধা থাকা সত্ত্বেও সময় নষ্ট করতে থাকে, পাগলেটেপনা তাকে ভর করতে পারে না, সে সফল হতে পারে না। তার মেধা অব্যবহৃত অবস্থায় সে পৃথিবী ত্যাগ করে। তাই চলুন আমরা যে কোনো একটা কাজ বাছাই করে একটা লক্ষ্য নির্ধারণ করে তার দিকে এগিয়ে যাই, এবং যতক্ষণ না লক্ষ্যটা অর্জিত হচ্ছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাই। তাহলে জীবনে ব্যর্থতা বলে কিচ্ছু থাকবে না। আমার কথার সাথে আপনারা একমত হন, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানান। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।